الحمد لله معزز مكرم সম্মান কালিমাতুশ শুকরিয়া আদি করি যে মোহাম্মদ আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার ও বসার। আল্লাহ পাকের কোরআন থেকে রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু কথা আমলের নিয়তে বলবার জন্য সংবাদ আল্লাহ তাআলা যে আমাদেরকে এই পর্যন্ত দুনিয়ার সকল কাজ থেকে পারাক করে সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম কালাম করছি মানবতার মুক্তির মিশালি মানবতার মহান শিক্ষক উম্মতের কামদারি সরকার দুজাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, পর্দা আড়ালে বাসা বাড়িতে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমি আমার কুরবান শুরুতে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাংলা থেকে ছোট্ট একখান হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ পাকের আয়াত রাসূলের হাদিসে পাক কবির সামনে আজকে জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে 15টি ভালো মৃত্যুর আলামত সম্পর্কে। 15টি ভালো মৃত্যুর আলামত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আবারও আমাদেরকে মরণও দিবেন। এই পৃথিবীতে যারাই প্রাণ নিয়ে আসছে একদিন তাদেরকে মৃত অবশ্যই হতে হবে। বিশেষ করে যারা আমরা মানুষ, আমাদের এই দুনিয়ার সমাপ্তিটা যাতে সবচেয়ে সুন্দর এবং কল্যাণজনক হয়, যাতে আমার এই দুনিয়ার আমল দিয়ে পরকালে আমার নাজাতের একটা জরিয়া হয়, পরকাল আমার যাতে সবচেয়ে সর্বোত্তম সুন্দর একটি মুক্তির ফায়সালা হয়, আমার শেষ বিদায় যাতে এমনভাবেই হয়। আমার এই শেষ বিদায় এত সুন্দর হবে, আমার এই জীবনে প্রাপ্তবয়স্ক যেদিন হয়েছি সেদিন থেকে শুরু করে মরণের আগ মুহূর্ত পর্যন্ত যদি আমি আল্লাহর বিধান রাসূলের তরিকা অনুযায়ী সুন্দরভাবে জীবনটাকে সাজাই, আমার জীবনটাকে চালাই, তাহলেই ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালো 15টি মৃত্যুর আলামত এখন বর্ণনা দেওয়া হবে, হয়তো সেগুলো আপনার আমার সকলের সৌভাগ্য নসিব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই দুনিয়ার সফর শেষ বিদায় যাতে আমাদের সর্বোত্তম হয়, সুন্দর হয়, ঈমানের সাথে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে, সাথে সাথে এগুলো ইয়াদ করতে হবে এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাও করতে হবে, আল্লাহ যাতে আমার মরণটা এমন হয়, আল্লাহ যাতে আমার মরণটা এমন হয়। সকলে বলে আমিন। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন, ওগো নবী, পৃথিবীবাসীকে আপনি জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। এই পৃথিবী থেকে অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে।
হয়তো আজ না হয় কাল আমাদেরকে এই পৃথিবী ছাড়তেই হবে। এটা আমাদের চিরজীবন থাকার জায়গা নয়, এটা ক্ষণস্থায়ী একটা জিন্দিগি। এটাকে যদি আমরা চিরস্থায়ী জিন্দিগি ভেবে থাকি, আমার আপনার মতো সবচেয়ে বড় বোকা আর কেউ হতে পারে না। তার কারণ আপনার আমার মতো এর চেয়ে আরও বিবেক, বুদ্ধি, অর্থ, সামর্থ্য, ক্ষমতা অনেক বড় মানুষ এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা নিয়ে নিছেন, যারা এই পৃথিবীতে একসময় অনেক বড় বীর পালোয়ান ছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় অর্থ সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, বীর বাহাদুর ব্যক্তিকেও এই মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এটি আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন, হে পৃথিবীবাসী, তুমি যত বড়ই হোক না কেন এই পৃথিবীতে তোমাকে চিরকাল থাকা যাবে না। এটা ক্ষণস্থায়ী জিন্দিগি। একদিন অবশ্যই তোমাকে যে মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সে মাটির সাথে একদিন মিশিয়ে দিব। এই ক্ষণস্থায়ী জিন্দিগির মোহে পড়ে, ভোগ বিলাসিতায় পড়ে, দুনিয়ার চাপ চিক্কের মধ্যে পড়ে তুমি তোমার জীবনটাকে হেলায় খেলায় নষ্ট করে দিও না। তোমার এই মূল্যবান দামি হায়াতটাকে পরকাল আখিরাত আল্লাহ তাআলার সৃজিত জান্নাতে যাতে আরাম আয়েশের সাথে, বড় সুখ শান্তির সাথে, স্বাচ্ছন্দ্যময় জীবন যাতে সেই জান্নাতে তুমি কাটাইতে পারো, সে আশা ভরসা নিয়ে আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা প্রতিনিয়ত করতে থাকো। আল্লাহ জীবনটাকে সুন্দর করে দেন, আল্লাহ মরণটাকে সুন্দর করে দিয়েন, আল্লাহ কবরটাকেও সুন্দর করে দিয়েন, আল্লাহ পরকাল আমাকে অতি সহজে পার করে দিয়েন। আল্লাহ আপনার জান্নাতের মেহমান আমাদেরকে কবুল করে নিয়েন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, 15টি ভালো মৃত্যুর আলামত। 1 নাম্বার, 15টি ভালো মৃত্যুর আলামতের প্রথম নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 3016 নম্বর হাদিসের মাঝে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সর্বশেষ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হে দুনিয়াবাসী, যে ব্যক্তির সর্বশেষ কি হবে, শেষ বাণী কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাণীটা যার জীবনের সর্বশেষ বাণী হবে, তার অবস্থান হবে কি, দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আশাবাদী, আমার জীবনের সর্বশেষ নিঃশ্বাস পরিত্যাগ করার পূর্ব মুহূর্তে আমার এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখি বের হওয়ার আগে যাতে আল্লাহ আমার এই জবানটা দিয়া মহামূল্যবান ঈমান নামক এই কালিমা, পরকালের জান্নাতের সার্টিফিকেট নামক এই কালিমা যাতে আল্লাহ তাআলা আমাদের এই জবানে জারি করে ঈমানের সাথে আমাদের মওত দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ভালো মৃত্যুর 15 আলামতের দ্বিতীয় আলামত হলো মৃত্যুর সময় কপাল ঘামিয়ে যাওয়া। যারা ভালো মানুষ তার মৃত্যুর সময় দেখবেন তার কপালটা বেশি বেশি ঘামায়, শরীর যতটা ঘামায় তার চাইতে বেশি তার কপাল ঘামায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 1800 নম্বর হাদিসের মাঝে বর্ণনা দেন, বাদরিল মুমিনি বিআরকিন জামিল। মৃত্যুর সময় যারা মুমিন হবে, নেককার পরহেজগার বান্দা বান্দি হবে, তার মওতের যন্ত্রণা যখন চলতে থাকবে এমনই অবস্থায় তোমরা লক্ষ্য করবে তার পুরা শরীরের চাইতে তার কপালটা বেশি বেশি ঘামাবে। যখন আমরা কোনো মুমূর্ষ ব্যক্তিকে দেখছি এ দুনিয়ার সফর শেষ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরেই হয়তো তার এই দেহ থেকে প্রাণ চলে যাবে,
এমন এই মুহূর্তে লক্ষ্য করে দেখবেন, যাদের কপালটা বেশি বেশি ঘামায় সে একজন নেককার মানুষ, তার মৃত্যুটা বড় ভালো। ভালো মৃত্যুর পূর্ণ আলামতের তৃতীয় নাম্বার আলামত হচ্ছে জুমার রাত বা দিনে মারা যাওয়া। জুমার রাত বা দিনে মারা যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের মাঝে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت من ليلة الجمعة أو يوم الليل। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে নিয়ে শুক্রবার সূর্যাস্তের পূর্বে যে কোনো সময় মারা যায়, লা উকিয়া ফিতানিল কবর, তাকে কবরের ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি বৃহস্পতিবার দিন শেষ হয়ে গেছে, সূর্য অস্ত হয়ে গেছে, রাত শুরু হয়ে গেছে, ওই সময় মারা যায়, অথবা শুক্রবার দিন শেষ হয়ে সূর্য অস্তের আগে যদি কেউ মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার বান্দিকে কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ তাআলা ওই বান্দার বান্দিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার রাত্রিতে মওত হওয়া, শুক্রবার দিনে মওত হওয়া, এটা একটা সৌভাগ্যের বিষয়, এটাও একটা নেককার ভালো মানুষের মৃত্যুর আলামত। এজন্য আল্লাহর কাছে দোয়াগুলো করবেন, আল্লাহ আমার মওত যাতে জুমা রাত্রিতে হয়, আল্লাহ আমার মওত যাতে শুক্রবার দিনে হয়। এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করবেন। দুনিয়ার সফর একদিন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা যাতে শেষ সফরগুলো আমাদের কল্যাণজনক করেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে উত্তম দিনে উত্তম মৃত্যু আল্লাহ আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো পূর্ণ মৃত্যুর আলামতের 4 নম্বর আলামত হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم ما تعدون الشهيد فيكم। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদ কাকে বলে? আল্লাহর হাবিব বললেন, মান কাতালা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় নিহত হয় তাকে শহীদ বলা হয়। যে আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় প্রাণকে বিলিয়ে দেয়, তাকে কি বলে? শহীদ বলা হয়। মুসলিম শরীফের 4845 নম্বর হাদিসে পাকের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, ইন্নাশ শুহাদা উম্মতি ইদাল লাকরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হলে, যদি শহীদ বলা হয়, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না। নবীজি আরও বলেন, আবার কয় উম্মত আছে যারা মাঠে গিয়ে জীবন দিয়ে শহীদ হতে পারবে। নবীজি বলেন, আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে। এই কম হওয়াটা তো চলবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর কিভাবে মারা যায়? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, যে আল্লাহর রাস্তায় গিয়ে জীবন দিয়ে দিবে সে শহীদ হয়ে যাবে। ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, যে আল্লাহর রাস্তায় যাবে, দ্বীনের রাস্তায় সফর করবে, এ অবস্থায় যদি সে মারা যায় সেও শহীদ হয়ে যাবে। আল্লাহর হাবিব আরও বলেন, ওমান মাতা ফি তাউনি ফাহুয়া শাহীদুন,
কে যদি পেটের ব্যথায় অথবা ডায়রিয়া হয়ে অথবা পেটের মধ্যে টিউমার হয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা তার সেই মওতটাকে তাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে জীবন দিয়ে শহীদ, কেউ আল্লাহর রাস্তায় দ্বীন শিখতে গিয়ে শিখাতে গিয়ে শহীদ, কেউ পেটের ব্যথায় পেটের বেদনায় বিভিন্ন ডায়রিয়া কলেরা এরকম মহামারী রোগ এই ব্যাধিতে আক্রান্ত হয়ে যদি মৃত্যুবরণ করে সেটা কি শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার ভালো 15 মৃত্যুর আলামতের 5 নাম্বার আলামত কি আল্লাহ রাসূল বলেন? قال رسول الله صلى الله عليه وسلم صاحب الهدى فهو شهيد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দেওয়াল দোষে পড়ে মারা যায় সেও শহীদ। বুখারীর 652 নম্বর হাদিসের মাঝে বলেন, আমি একটা দেওয়ালের পাশে দাঁড়ায় আছি, একটা গাছের নিচে দাঁড়ায় আছি, একটা রাস্তার পাশে দাঁড়ায় আছি, দেওয়ালটার দোষে আমার উপর পড়ে গেছে, যদি এমনভাবে মওত হয় এটা শহীদি মওত। গাছের নিচে দাঁড়ায় আছি, একটা ডালা পড়ছে আমার উপর, ডালা পড়ে মারা গেছি, এটা শহীদি মৃত্যু। রাস্তার পাশে দাঁড়ায় আছি, গাড়ি এসে আমাকে চাপা দিছে, বাড়ি দিছে, মওত হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন এটাও আল্লাহ তাআলা তোমাকে শহীদি মওত দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ভালো 15 মৃত্যুর আলামতের 6 নাম্বার আলামত হলো ইবনে মাজাহ 2803 নাম্বার হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة تموت بجمع شهادة المرأة تموت بجمع شهادة। আল্লাহর হাবিব বলেন, গর্ভ অবস্থায় যদি কোনো নারী মারা যায়, প্রসব বেদনার কারণে যদি কোনো নারী মারা যায়, সন্তান প্রসবের সময় যদি কোনো নারী মারা যায়, আল্লাহ তাআলা সেই নারীকেও সেই মওতটাকে শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমার মা আমাকে যখন গর্ভে ধারণ করছে, যেদিন আমি পৃথিবীতে আসব, প্রসব বেদনার কারণে একবার বসেন, একবার দাঁড়ান, একবার লম্বা হয়ে উনি শুয়ে যান, আরেকবার বসে যান, একবার দেওয়ালের সাথে লম্বা হয়ে দাঁড়ায় পিঠটা লাগাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যন্ত্রণার কারণে আত্মীয় স্বজনকে বলেন, এটি হয়তো আমার জীবনের সর্বশেষ দিন, এতটা ব্যথা এতটা যন্ত্রণা সবার মতো নয়, সইবার মতো নয়, যদি মরে যায় আমার সন্তানটাকে তোমরা দেখে রেখো, তার জন্য তোমরা কল্যাণজনক কাজ করো। আবার এক পর্যায়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করে প্রার্থনা করে, আল্লাহ এই যন্ত্রণার কারণে যদি আমার ভাগ্যে মওত থাকে আমাকে মওত দিয়ে দাও, কিন্তু আমার গর্ভে যে সন্তান আছে সন্তানটাকে তুমি বাঁচায়া দাও। এটা হলো মা। সন্তান যখন হবে প্রসব বেদনার কারণে এতটাই সে ব্যথায় ব্যথিত, এ মুহূর্তে তার জীবনের কোনো পরোয়া সে করে না, তার জীবনের কোনো মায়া সে করে না। এমনও মুহূর্তে তার গর্ভে থাকা সে সন্তানের জীবনের মায়া করে, আল্লাহকে বলে, আল্লাহ আমাকে তুমি নিয়ে নাও, আমার সন্তানটাকে জীবিত এই দুনিয়াতে দান করে দাও। এমন প্রসব বেদনার কারণেও যদি কোনো মহিলা মারা যায়, আল্লাহ তাআলা ওই মহিলাকেও এই মওতটাকে শাহাদাতের মওত দান করবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার 15 ভালো মৃত্যুর আলামতের 7 নাম্বার আলামত হলো নাসাই শরীফের হাদিস 1846 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صاحب ذات الجنب। নবীজি বলেন, বিষ পোড়ার বেদনায়, বিষ পোড়ার আঘাতে কেউ যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দিবেন। অনেক সময় দেখবেন আমাদের ফোড়া হয় না, ফোড়া হয়নি, এটি হয় কিন্তু খুব সেন্সিটিভ জায়গায়, সূক্ষ্ম জায়গায়, এমন জায়গায় ধরাও যায় না, লজ্জায় কারো দেখানো যায় না, এমন এমন জায়গায় এই ফোড়াগুলা হয়। আবার এগুলো যন্ত্রণা খুব মারাত্মক হয়, সইবার মতো না।
আল্লাহর হাবিব বলতেছেন, এমন যদি কোনো বিষ পোড়া কারো হয়, এই বিষ পোড়ার যন্ত্রণার কারণেও যদি কারো মৌত হয়, আল্লাহ তাআলা এই বিষ পোড়া দিয়ে তাকে যে মৌত দিছেন, এই মৌতও তার জন্য শাহাদাতের মৌত হবে। সুবহানাল্লাহ। ভালো মৃত্যুর পূর্ণ আলামতের 8 নম্বর আলামত, নাসাই শরীফের 1846 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صاحب حرقي شهيد। কোন আল্লাহর বান্দার বান্দি যদি আগুনে পুড়ে মারা যায়, আগুনে পুড়ে যদি মারা যায়, আল্লাহ তাআলা বলেন আগুনে পুড়ে মারা যাওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দা আর বান্দির এই মওতটাকে শাহাদাতি দান করলাম। সুবহানাল্লাহ। অনেক মানুষ অনেক সময় আগুনে পুড়ে মারা যায় কি যায় না? যায়। তবে এমন মৌত আশা করা ভালো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আগুনে পড়ে পানিতে ডুবে আল্লাহ পাক রব্বুল আলামিন গাড়ির অ্যাক্সিডেন্টে আকস্মিক আশ্চর্য ধরনের কোনো মৃত্যু হঠাৎ করে যাতে না দেয়, আল্লাহ তাআলা যাতে সুস্থ অবস্থায় ঈমানের হালতে আমাদেরকে বেগুনা মাসুম বানায়া সুন্দর কালেমা পড়ায়া আমাদেরকে এই পৃথিবী থেকে শেষ বিদায় দেন, এমন দোয়া আল্লাহর কাছে করা বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ভালো মৃত্যুর পূর্ণ আলামতের 9 নম্বর আলামত হলো বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله। সম্পদ রক্ষার্থে মারা গেলে শহীদ। কি রক্ষার্থে? সম্পদ। আপনার একটা সম্পদ অরিজিনাল একদম, আপনার যে কাগজপত্র আছে সব কিছু দিয়া আপনি সঠিক খাঁটি মালিক, কিন্তু একজন লোক হয়তো টাকার গরম বেশি, না হয় ক্ষমতার গরম বেশি, না হয় তার দাপট বেশি, এই কারণে তার সাথে কোনো দিক কুলে আপনি পারতেছেন না, কিন্তু আপনি সম্পদ পাবেন সুনিশ্চিত। আপনি খুব অটল, আপনি যে হন, আপনি টাকাওয়ালা হন, ক্ষমতাওয়ালা হন, যেমনই হন, আমার বাবার সম্পত্তি এটা ন্যায্য, এটা আমি পাবেই, এর জন্য আপনি অটল। এই ক্ষেত্রে সে যদি আপনার মাথায় বাড়ি দিয়ে আপনি হত্যা করেও ফেলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তোমার এই মুহূর্তেও তোমাকে শাহাদাতি মওত দিবেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আমার প্রাপ্য সলিড হক এটা কখনো ছেড়ে দেওয়া যাবে না, এটা অবশ্যই দাবি করতে হবে। তবে এটা যদি আপনি জোর করে জুলুম করে দখল করে এরপরে বাড়ি খেয়ে মারা যান, তো কিন্তু আপনি শহীদ হইতেন না। তার কারণ জুলুম করতে গিয়ে আপনি বাড়ি খেয়ে মারা গেছেন, এটা তো দুনিয়ার শাস্তি পেয়েছেন, এটা মাত্র শুরু। এরপরের বাড়ি যে কি হবে এটা ওখানে গেলে বুঝে আসবে, আর আগে বুঝে আসবে না। এজন্য সম্পদ নিয়ে মারামারি করলে যে সাচ্চা মালিক তাকে আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু যে সলিড মালিক না, জুলুম করে দখল করে এটাকে নেয়, তাকে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে হয়তো মারের দ্বারা সে মরে গেছে, এতেই কিন্তু তার কি খেন্তনা শাস্তি, পরে আবারও কি শুরু হবে। আল্লাহ তাআলা এই সম্পদ নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে আমাদের এই ফাটল, এ থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ভালো মৃত্যুর পূর্ণ আলামতের 10 নম্বর আলামত, নাসাই শরীফের 4095 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون أهله فهو شهيد। পরিবার রক্ষার্থে কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করবেন। আপনার বিবি, আপনার সন্তান এই ঘরের মধ্যে আছে, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক সবাই, ধরেন আগুন লেগে গেছে অথবা হঠাৎ কোনো বিপদ দেখা দিছে, আপনি বাবা, আপনি মা, আপনি ভাই, আপনার আপন স্বজন এখানে আপনার চোখের সামনে এ আগুনে পড়ে অথবা হঠাৎ কোনো বিপদে তারা ধ্বংস হয়ে যাবে, এটা আপনি সইতে পারেন না। তখন নিজের জীবনটা বাজি রেখা সন্তানকে, নিজ মা বাবাকে, ভাই বোনকে, স্ত্রী সন্তানকে যখন বাঁচাইতে গেছেন, হয়তো তারা বেঁচে গেছে কিন্তু আপনি মরে গেছেন। আল্লাহ রাসূল বলেন সবাইকে তো বাঁচাইলা, নিজের জীবনটা দিলা, এটা তো নিজের জন্য দাও নাই, দিছো কার জন্য? অন্যের জীবন রক্ষার্থে। আল্লাহ তাআলা তোমার এই জীবনটাকেও শহীদ মর্যাদা দিয়ে আল্লাহ তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য পরিবারের জন্য
পরিশ্রম করা, পরিবারের জন্য জীবনকে ত্যাগ করা, পরিবারের জন্য জীবনকে বাজি রাখা, এটাও কিন্তু এই পর্যায়ে যদি মওত আল্লাহ তাআলা কি মর্যাদা দান করবেন? শাহাদাতের মর্যাদা দান করবেন। অনেক বড় ভাই আছে, অনেক কষ্ট করছে। যারা বড় ভাই বিশেষ করে সংসারের আছে, অভাবী সংসার ছিল, বাবা একজনের কামাই ছিল, সদস্য অনেক বেশি ছিল, কিন্তু আয় রোজগার খুবই স্বল্প। দিন শেষ খাবার খেতে বসলে খাবারের প্লেটের দিকে তাকাইলে সবার হৃদয় ফেটে কান্না আসতো। কিসের তরকারি চোখের পানি দিয়ে ডাল হয়ে যেত, এমন অনেক ফ্যামিলি, অনেক করুণ কাহিনী, অনেকের জীবন ইতিহাস আছে। কিন্তু এমন বড় ভাইও খুব অক্লান্ত পরিশ্রম কইরা সুন্দর সংসার, এত সুন্দর, এত উন্নত করছে। কিন্তু আজকে অন্য ভাইগুলা বড় হইয়া সেইরা বড় ভাইয়ের আর কোনো খোঁজখবর নেওয়া প্রয়োজন আছে বলে তারা আর মনে করে না। কারো উছিলে কিছু করছে, কিছু পাইছে, এই সেই ইতিহাস তাদের আর স্মরণ থাকে না। এগুলোকে বলা হয় বড় গাদ্দার, বেঈমান। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, মানুষের মতো সবচেয়ে বড় বেঈমান, গাদ্দার, নিমক হারাম আর কোনো প্রাণী হতে পারে না। মানুষ খায় পথে পায়খানা করে দিতে ইতস্তবোধ করে না, এত বড় গাদ্দার মানুষ। এই জন্য তুমি কারো কাছ থেকে কিছু পাইছো, কেউ তোমাকে কিছু করে দিছে, কারো কারণে একটু উপরে উঠছো, শত তোমার বাধা আসবে, শত বিপদ আসবে, শত অনেক দ্বন্দ্ব হওয়ার মতো, ফাটল ধরার মতো বিষয় সংঘটিত হতে পারে। কিন্তু যে তোমার উপকার করছে, জীবনে বড় হওয়ার পেছনে শ্রম দিছে, কোনোদিন জীবন দিবা, কিন্তু তার সাথে কোনোদিন দাঙ্গা হামলায় কোনোদিন জড়াইবে না। কেন? তার কারণে তুমি আজকে অনেক কিছু পাইছো। এটা হলো কি জ্ঞানী, বুদ্ধিমান, কৃতজ্ঞ মানুষের কাজ। আর যারা অকৃতজ্ঞ, বেঈমান, গাদ্দার, তাদের কাজ হলো কি খায় পাতে পায়খানা করে দেওয়া, উপকার করা মানুষের মাথায় কি বাড়ি দেওয়া। এগুলো ভালো মানুষের কাজ না, এজন্য এগুলো স্মরণ রাখবেন। 11 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, মান কাতালা দীনুহু ফাহুয়া শাহীদুন। ইসলাম রক্ষার্থে, দিন রক্ষার্থে জীবন দেওয়া। ধরেন আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আমাদের ধর্ম নিয়ে কেউ না কেউ কটূক্তিমূলক কথা বলছে। আমি মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে কখনো চুপ থাকতে পারি না। এটা আমার ইমানের দাবি। আমার আল্লাহকে গালি দিবে, আমি ইসলাম পন্থী, আমি ইমানদার দাবি করব, কিন্তু আমার আল্লাহকে গালি দিবে আর আমি চুপ থাকবো, এটা কখনো আমার ইমান আছে বলে প্রমাণ করতে পারে না। এটা ইমানদারের কাজ না। কেন? সবচেয়ে বড় যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি তো আমার খালেক, তিনি তো আমার মালিক, তিনি তো পৃথিবীকে সৃজন করছেন। সেই আল্লাহকে যদি গালি দেয়, তাহলে আমি ইমানদার দাবি করে চুপ কিভাবে থাকতে পারি? তখন আমার জীবন গেলে যাবে, আমার ধন, অর্থ, সম্পদ, আমার সন্তান গেলে যাবে, কিন্তু আমি আল্লাহর সম্মান রক্ষার্থে আমার জীবনকে বাজি রাখতেই হবে। কেন? আমার আল্লাহর সম্মান অক্ষুণ্ণ রেখে আমার জীবন বিলিয়ে দিলে এতে আমার লাভ, জান্নাতে যেতে পারবো। আর যদি চুপতে পেরে মুনি ব্যাঙ্গের মতে ঘরের কোনায় বসে থেকে আল্লাহকে গালি শোনাই, মুসলমান দাবি করবো, খুদার কসম আমার ইমান নিয়ে কবরে যাওয়া নসিব হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য যে কেউ হোক না কেন, আমার বাবাই হোক না কেন, ইসলাম নিয়ে যদি কখনো ঠাট্টা মস্করা করে, তাৎক্ষণিকভাবে সব নিয়ে তুমি যা কিছু বলো বলো, কিন্তু আমার ইসলাম নিয়ে আর একটি কথা যদি বাবা তুমি অতিরঞ্জিত করো, তাহলে বাবা আর এই সন্তানের সম্পর্কে কিন্তু বিচ্ছেদ হবে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাবার নাম কি ছিল? আজর। আল্লাহ তাআলা বাবা পুত্র যুদ্ধ, দুইজন দুই ধর্মের, বাবা ইসলাম ধর্মের আল্লাহকে পছন্দ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম আজর যে মূর্তিগুলোর পূজা করে, বাবার সেই ধর্মের সেই পূজারী জিনিসের সেই বস্তুগুলো উনি পছন্দ করেন না, কিন্তু বাবার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার বাবার ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম, আর একবার যদি বাবার জন্য আমার আসমানের দিকে হাত উঠাও, নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দিব। সে নাফরমান, সে গাদ্দার, তাকে কেউ বুঝাক আর না বুঝাক, তারে যে বানাইছে, তারে যে খাওয়ায়, তারে যে পড়ায়, তারে যে পালে, তার একজন মালিক আল্লাহ আছে,
যে তার মালিকের সাথে গাদ্দারি করতে পারে, যে তার বিবেক দিয়া বুদ্ধি দিয়া দুনিয়ার সব ভালো মন্দ বুঝতে পারে, কিন্তু মালিককে বুঝতে পারে না, মালিককে চিনতে পারে না। তুমি বুঝে শুনে এই চিন্তা করো, সে শয়তানি কিন্তু বুঝে শুনেই করে, সে না বুঝি কিছু করে না। অতএব আর একবারও আমার কাছে প্রার্থনা করবা না, যদি করো হে ইব্রাহিম তোমার নাম আমার এই নবুয়তের দপ্তর থেকে কেটে দিব। কাকে বলছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন। কেন? দুনিয়ার ভালো মন্দ সব আমি বুঝি, কিন্তু দিন ধর্মের ক্ষেত্রে আসলে উনি কিছু বুঝে না। তার মানে কি এটা সত্য না? উনি আসলে ভান ধরছেন, আসলে পাক্কা শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য যে কেউ হোক দিন ধর্ম ইসলাম কোরআন হাদিস আল্লাহ নবী নিয়ে কটাক্ষ করলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করবেন। চুপ, এই সম্পর্কে জানো না, চুপ থাকো, কথা বইল না। তার কারণ এই কথাতে হয়তো তোমার ঈমান যাবে, না হয় আমার ঈমান যাবে, হয়তো পরকাল তোমার ধ্বংস, না হয় আমার ধ্বংস। এটা জানি না আমাদের এই বিষয় সম্পর্কে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেন যে বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নাই, তুমি যত বড়ই হও বান্দাস, তোমার কথা বলার ওই বিষয় সম্পর্কে অধিকার নাই। আমি তো জানি না, যে বিষয় সম্পর্কে আমার জানা নাই, আমি এই বিষয়ে কথা বলতে গেলে অবশ্যই ভুলভাল কথাই বলবো। আর ভুলভাল বললেই তো অ্যাক্সিডেন্ট, আর অ্যাক্সিডেন্ট হলেই তো ঈমান নাই, ঈমান না হলেই তো বেঈমান, আর বেঈমান হলে তো আমার মত অসাংঘাতিক। আর পরকাল আমার ধ্বংস, জীবন ধ্বংস, সব ধ্বংস। আমার মূল্য কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিন ধর্ম বিষয় সম্পর্কে কটাক্ষ করা থেকে, ঠাট্টা মশকরা করা থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ভালো মৃত্যুর পূর্ণ আলামতের 12 নম্বর আলামত হলো নাসেই শরীফের 4095 নম্বর হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কতালা দুনা দামুহু ফাহুয়া শাহীদুন। নিজের প্রাণ রক্ষার্থে মারা গেলে শহীদ। আপনি রাস্তা দিয়ে কোথাও সফরে রওনা দিয়েছেন, রাত্র গভীর হয়েছে, অথবা এই রাস্তার আশেপাশে কেউ না, নীরব নির্জন। এখন ডাকাত দল আপনারা ধরছে, ধরে কইতেছে কি আছে সব দিয়া দে। আপনি চিন্তা করতেছেন আমি এখন বাহির হয়েছি, একটা জায়গায় যাবো, কিছু যা আছে এগুলো যদি তারই দিয়ে দিই তাহলে আমার যাইতে পারবো না, অথবা আমার জীবনের এটি সর্বশেষ সম্বল, আমি শূন্য হয়ে যাব। দেখি না তার সাথে একটু চেষ্টা করে আমার সম্বলটা রাখা যায় কিনা। এই চেষ্টা করতে যায় দেখা গেছে কি আপনার কাছে তো কোনো অস্ত্র নাই, নিরস্ত্র মানুষ, অসহায় মানুষ, ওই জালেম ডাকাত অস্ত্র দিয়ে আপনাকে আঘাত করলো। এই আঘাতের কারণে যদি আপনি মরে যান, আল্লাহ তাআলা বলেন এটাও তোমার জন্য ভালো মৃত্যু, এই মৃত্যু আমি আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দিব। সুবহানাল্লাহ। এরপরে বর্তমান ডিজিটাল ডাকাত, ভালো কোনো অস্ত্র নাই, অনেক সময় আতঙ্কগ্রস্ত করার জন্য করে কি, এই কি আছে বাহির কর। তো সব কিছু দেওয়ার পরে হুজুররা কইছে তো কারো কাছ থেকে কিছু নিতে হইলে হাসি মুখে নিতে হয়, আর যদি মুখ মলিন থাকে, নারাজ থাকে, তাহলে এটা তোমার জন্য হালাল হবে না। তখন বলে এই তোর মুখ মলিন কি লেগে, তো কী করতাম, হাসি দে। আচ্ছা, এই দুঃখের সময় হাসি আসে, ঠেকবাজি করে সব নিয়ে জিতেছে, বেড়ায় কান্নায় অবস্থা খারাপ, হেরে দিতেছে হাসি দি। এখন কি করব, হাসি না দিলেও তো বিপদ, তখন হাসি দিস। আচ্ছা ঠিক আছে, এটা হালাল হয়েছে, কি লিগে তুমি খুশি মনে আম করে দিস। পকেট থেকে কাইরা নিয়ে গেছে, ঠেক দিয়া জোর করে হাসি দিচ্ছে, এটা বলে বৈধ। বর্তমান সময়ে কিন্তু আমাদের কাছ থেকে অনেক সাধু মানুষও এরকমভাবে স্থলে বলে কৌশলে এ ডাকাতের ছদ্মবেশে অনেক কিছু নিয়ে যায়। হয়তো তারা মনে করে যে আমরা খুব নম্র ভদ্র উদারতার মানুষ, না, কোনোভাবেই আপনি নম্র ভদ্র ভালো মনের মন মানসিকতার ব্যক্তি হতে পারেন না। একটু মিলিয়ে দেখেন। 13 নম্বর ভালো মৃত্যুর পূর্ণ আলামতের 13 নম্বর আলামত হলো নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, মান কতালা দুনা মুজলিমাতুন ফাহুয়া শাহীদুন। জুলুম প্রতিহত করতে গিয়ে মারা গেছে একটা ব্যক্তি, তার যন্ত্রণায়, তার জুলুমের কারণে মানুষ অতিষ্ঠ, কথা বলতে গেলেও কোনো বাক যুগ দিয়ে কোনো কথা বলে না, মাপ যুগ দিয়ে কোনো কথা বলে না, কে ছোট কে বড় কোনো ধার ধারে না। গণ্যমান্য ব্যক্তি, কোনো ভাগ বাটোয়ারা তার কাছে নেই, তার মনে যা আছে তাই বলে, যা করতে মন চায় সে তাই করে, অর্থাৎ লাগামহীনভাবে সে অহংকারী। তার মনে যখন যা আসে সে তাই বলতে পারে, যা তার মনে চায় সে তাই করতে পারে।
কিন্তু মানুষ খুবই তার প্রতি রাগান্বিত, মানুষ খুব দুঃখিত, মানুষ অনেক কান্নাকাটি করে, আল্লাহর কাছেও বলে আল্লাহ এ জালেম থেকে আমাদেরকে মুক্তি দাও, আল্লাহ এ জালেম থেকে আমাদেরকে মুক্তি দাও। আল্লাহর হাবিব বলেন এ জালেমরা যখন তোমাদের সাথে কঠোর ভাষায় কথা বলে, এ জালেমরা যখন তোমাদের উপর জবর দখল করে, তখন তোমরা যে চুপ থাকো, এটি হলো তোমাদের সবচেয়ে বড় দুর্বলতা, এটি হলো তোমাদের কাপুরুষতা। হ্যাঁ, মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু সেই ধারালো অস্ত্র না, মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হলো সাহসিকতা, ইমানের বল। তুমি আল্লাহকে হাজির নাজির রেখে সত্যটাকে ইমানের বলে বলিয়ান হয়ে সেই জুলুমবাজির জালেমের সামনে উচ্চ কণ্ঠে বলো তুমি নিশ্চিত একজন জালেম, তুমি মিথ্যা বানোয়াটি কথা বলো, তুমি জোর দখল করে আমার এগুলো নিচ্ছ, তোমার বিচারে পৃথিবীতে হয়তো কেউ করবে না বা কেউ করতে পারবে না। আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই পৃথিবীর মালিক যে আল্লাহ, হয়তো এই জমিনে তোমার বিচার করবে, না হয় পরকালে তোমার বিচার করবে, বিচার তোমার হবেই হবে। হয়তো আমি তোমার সাথে লড়তে পারবো না, কিন্তু তোমার সাথে লড়ার মতো কেউ আছে কিনা? মতে না, আছে কিনা? তিনি কে? এই আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারে না। হ্যাঁ, যখন জুলুম করে তাকে ভয় করবেন না, সেও মানুষ, আপনিও মানুষ। যদি এই পথে বাধা দিতে গেলে জীবনও যায়, শহীদ হবেন, কিন্তু অন্যায়ের বাধা দিয়ে মানুষকে সজাগ করে গেছেন, এইভাবেই জীবন দিবা, কিন্তু এই জুলুমবাজকে সমাজে প্রতিষ্ঠিত হতে কখনো কি দিবা না। না হয় হবে কি, একসময় আপনার ব্যক্তিগত জীবন তার কাছে জিম্মি, দ্বিতীয়ত তার একসময় আপনার পারিবারিক জীবন তার কাছে জিম্মি, তৃতীয়ত আপনার সামাজিক জীবন তার কাছে জিম্মি। এরকম করতে করতে সে তার নিজেকে এতটা সাহসী, এতটা মনে করে যে এলাকাতে থাকলে আমরাই আছি, আমি আছি, আর কে সব না, ঠিক না। এই ধরনের সুযোগ যদি দাও বিপদে তুমিই পড়বা। অতএব সত্যটা নির্দ্বিধায় বীরের কণ্ঠে ইমানি সাহস নিয়ে যখন বলবা, সে জুলুমবাজ ভিতরে ভয় ঢুকে যাবে। তার হয়তো অর্থ নাই, তার হয়তো সম্পদ নাই, তার হয়তো অস্ত্র নাই, তার হয়তো জনগণ নাই, কিন্তু তার ইমানই যে সাহস আমি দেখলাম আমার পরাজয় হবে, তারই জয় হবে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ভালো মৃত্যুর 14 নম্বর আলামত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1662 নম্বর হাদিসের মাঝে বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ আফযালু ওয়া রুব্বামা ক্বালা খায়রুন মিন সিয়ামিন শাহরিন ওয়া কিয়ামিন। কেউ যদি নফল রোজা রাখে আর এই রোজা অবস্থায় তার মওত হয়, আল্লাহ তাআলার হাবিব বলেন আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রোজা রাখছেন, এই অবস্থায় আপনার মওত হয়ে গেছে, রোজা অবস্থায় কি হয়ে গেছে? মওত হয়ে গেছে। এজন্য মাঝে মাঝে একটু নফল রোজা রাখা, এই নিয়তে যদি এই রোজা অবস্থায় আল্লাহ আমার মওতটা দিয়ে দেন, তো আমি সৌভাগ্যশীল, আমার হিসাব হবে না, কিতাব হবে না, কোনো প্রশ্নের ধার ধরতে হবে না। এই সামান্য একটা আমল যদি আমার জীবনের 60-70 বছরের জীবনের হিসাব থেকে বিনা হিসাবে আমাকে জান্নাতে যাওয়া, মুক্তির ফয়সালা দিতে পারে, তাহলে এর চেয়ে উত্তম আমল আর কি হতে পারে? এজন্য মাঝে মাঝে নফল ইবাদত করা, নফল রোজা রাখা, পারবেন তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুমিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া কবরি আযাবিল কবর। কিয়ামত পর্যন্ত তার আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করতেই থাকবেন। রোজা শুরু করে আপনি মরে গেছেন, রোজা শেষ হয় নাই জীবন না পাওয়ার কারণে, কিন্তু জীবন থেমে গেছে, আমল শুরু করছেন, আমলটা শেষ করতে পারেন নাই। আল্লাহ তাআলার হাবিব বলেন এই আমলের সওয়াব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমার জন্য সদকা হিসাবে জারি করে রাখবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি মরে গেছি, প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা রোজা অবস্থায় কাটালে যেই পরিমাণ সওয়াব আমি অর্জন করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা অবস্থায় মওত হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আপনার আমার আমল নামাই রোজা রাখার সওয়াব দিতেই থাকবেন, দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। এরপর ভালো মৃত্যুর 15 নম্বর আলামত হলো মুসনাদে আহমদের 2352 নম্বর হাদিস, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন তামুতু বিহা দাখালাল জান্নাহ। কেউ যদি দান সাদাকা করে, আল্লাহর রাস্তায় দান করে, এ দান মাত্র করছেন,
মসজিদে 5 টাকা 10 টাকা দান করছেন, মসজিদ থেকে বের হয়ে গেছেন, উষ্টা খেয়ে পড়ে গেছেন, অথবা স্ট্রোক করে আপনি পড়ে গেছেন, হঠাৎ করে সংবাদ আসছে অন্যকার দুনিয়াতে নাই, মওত বরণ করছেন। আল্লাহর হাবিব বলেন, মওতের আগে সামান্য পরিমাণ কেউ যদি দান করে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আর বান্দিকেও বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, দান সাদাকা বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি বালা মুসিবতের সময় হায় হুতাশ না করে, আমরা যদি আল্লাহর রাস্তায় আপনার সামর্থ্য অনুযায়ী যা আছে এখান থেকে 10 টাকা 20 টাকা যেটুকু এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন, দেখবেন ইনশাআল্লাহ লক্ষ টাকা হয়তো এই মুসিবত সমাধানের জন্য আপনার লাগতো, কিন্তু সামান্য পরিমাণ যখন আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দেওয়া অর্থ সম্পদ থেকে কিছু দান করলেন, বাসায় ফেরার আগে দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে। এরকম অনেক আল্লাহওয়ালার অনেক ঘটনা আছে। বাড়ি থেকে খবর আসছে সন্তান খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মুহূর্তে তার সেবা যত্ন বা ভালো ট্রিটমেন্ট দেওয়ার মতো কোনো রাস্তা নাই। এই আল্লাহর ওলি বাড়িতে যাওয়ার আগে তার অবস্থান থেকে তার পকেট থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করছেন। দেখা গেছে আল্লাহর ওলি বাসায় যাওয়ার আগেই খবর হয়েছে তার সন্তান সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে করেন কে? আপনার মনের অবস্থা বুঝা। এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, ভাই, আমরা মরণশীল, আমরা মরে যাব, এই ভালো এরকম কিছু আমল করি, এরকম কিছু ভালো কাজ করি যাতে আমার জীবনের সর্বশেষ মুহূর্তটা সুন্দর হয়। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে দেখেন কত সুন্দর পরিবেশ আমরা বসছি, কত সুন্দর জীবন। আজকে একটু বৃষ্টির আবহাওয়া আছে, হয়তো অনেকের বাসা বাড়িতে খুব সুন্দর ভালো সুস্বাদু খাবারও আয়োজন হয়েছে। নামাজ পড়ে আল্লাহ যদি রিজিকে রাখে, বাসায় গিয়ে বিবি বাচ্চা মা বাপ পরিবারের সবাইকে নিয়ে খুব হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে খুব আনন্দ সাথে আপনি এ আল্লাহর এই নিয়ামত উপভোগ করবেন। আপনার আমার এই ভাই সেই চট্টগ্রাম সেই সিলেটের দিকে তাকাইয়া দেখেন, আপনার আমার মতো মানুষ মওত হয়ে গেছে, মানুষগুলার এই শেষ বিদায়ে এই দেহটা দাফন করার মতো একটি জায়গাও শুকনা নাই, তার দেহটা শেষ সমাহিত করবে। এই মানুষের দেহটা সাদা কাফন দিয়ে পেঁচায়া হয়তো বাঁশের ভেড়া না হয় কলা গাছের ভেড়ার উপর ভাসাইয়া দিছে, যেই দেহটাকে শত ধরনের সাপ বিচ্ছু বিষাক্ত মানুষের আক্রমণ থেকে রক্ষার জন্য কত বডিগার্ড পর্যন্ত কতজন রাখে, কিন্তু দেহ থেকে প্রাণ পাখি যাওয়ার পরে আপন যে সন্তান আছে, যে বিবি আছে, যে ভাই বন্ধু আছে, কেউ তার ধরে রাখলো না। তার কারণ কিছুক্ষণ পরে পচা গন্ধ বের হবে, কেউ এটা মেনে নিতে পারে না। দেখেন এমন অবস্থাও তাকে কাপড় পরাইয়া শেষ বিদায় ওই ভেড়ার উপর ভাসাইয়া দিচ্ছে। এই লাশ বাসতেছে, হয়তো আপনার আমার মতো কোনো টাকাওয়ালা, না হয় আপনার আমার মতো কোনো ক্ষমতাওয়ালা, না হয় আপনার আমার মতো হতদরিদ্র কোনো দিন ভিক্ষুক, এমনই। তবে সর্বশেষ বিদায় কিন্তু রাজা আর ধনী গরিব সবার এক সমান বিদায় নিতে হবে। বিদায়ের সর্বশেষ পোশাক সবার এক রকম, বিদায়ের সর্বশেষ জানাজার পরিবেশ সবার এক রকম, বিদায়ের সর্বশেষ আসল বাড়ি সবার একই রকম, ওই বিদায়ের সর্বশেষ আসল ঘরের প্রশ্ন সবার এক সমান, হিসাব কিতাব একজন মালিক যিনি ইনসাফগার আল্লাহর হাতে এক সমান। ও ভাই, এই শান্তিতে যে রাখছে, যারা অশান্তিতে আছে, আমরা এই শান্তির মধ্যে ধাইকা এই অশান্তি যে যারা আছে তাদের জন্য কিছু করাটা এটা আমাদের ইমানি দায়িত্ব। আছে নাকি নাই? আছে নাকি নাই? এটা কি শুধু মুখ দিয়ে বললে হবে না, বাস্তবায়ন করে দেখাতে হবে। তাহলে আপনারা আপনাদের মধ্য থেকে কেউ একজন উদ্যোগ নেন, আমি আমার অবস্থান থেকে যতটুকু পারি সহযোগিতা করব, যে তাদের জন্য এরকম কিছু ব্যবস্থা করেন। অনেক মানুষ এই কাজগুলোতে অনেক সময় বাধা দেয়, আপনার এত জ্বালাপোড়া কেন, আমারটা আমি দিব, সমস্যা না। এমন কোনো ব্যক্তি যদি থাকেন আপনারটা আপনি বলছেন, আপনি দিয়েন না। তবে বাকি যারা এরকম মন মানসিকতার আছেন যে না আমি আপনার সাথে আছি, আমি যেতে পারবো না, কিন্তু আমরা 10 জনে মিলে আমাদের পক্ষ থেকে 5 জনকে সেখানে আমাদের প্রতিনিধি হিসাবে পাঠাবো, এই সহযোগিতা তাদের কাছে পৌঁছিয়ে দিব। হয়তো আপনার আমার 10 টাকা 5 টাকা 1 বস্তা চাল ডাল এই সামান্য শুকনা খাবারের বিনিময়ে কোনো না কোনোভাবে তার জীবনটা বেঁচে যাবে।
এক সময় সেজদার মধ্যে পড়ে কৃতজ্ঞতা স্বরূপ আপনি আমার জন্য দোয়া করবে। হয়তো এই সামান্য 10 টাকা 1 কেজি চালের কারণে মহা কোটি টাকার সম্পদ আল্লাহ আপনার রক্ষা করবে, আপনার প্রাণ রক্ষা করবে, আপনার সম্পদ রক্ষা করবে, স্ত্রী সন্তান রক্ষা করবে। এমন হতে পারে না? অবশ্যই হতে পারে। এমনও মানুষ জাগা নাই, ঘরের ছালের উপর বসে রয়েছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমাদের আর কিছু নেই, তুমি আসো। আল্লাহ আসলেই তুমি ছাড়া আর কেউ নাই, কীভাবে বাঁচবো, কি খাবো, আমাদের কিছুই নাই, তুমি আমাদেরকে হেফাজত করো। তা আল্লাহ তো হেফাজত করবেন, কিন্তু দুনিয়া আমরা যারা আছে আমাদেরও কিছু দায়িত্ব আছে, এজন্য তাদের জন্য আমরা দোয়া করব, পাশাপাশি আমরা যারা পারি এই ধরনের ব্যবস্থা করব। আরেকটা বিষয় না বললে নাই হয়, ইদানিং দেখছি মানুষ যখন মৃত্যুবরণ করে, কবর খনন করার পর অনেক সময় দেখা যায় কবরে পানি উঠে না। আমাদের মহল্লায় কয়েকটা জায়গায় এই ঘটনা ঘটছে, নীরব কান্না করছি, কিন্তু বইলেও দেখছি কোনো পাত্তা নাই। কবরে হাঁটু সমান পানি হয়ে গেছে, বালতি দিয়ে সেচন করতেছে। তো বললাম যে পানি তো উঠবেই, কিছু মাটি দেন, দিয়ে পানিটা বন্ধ করে দেন। এরপর একটা কলা গাছ কাইটা 3টা টুকটা করে লাস্টের উপরে দেন। আমার উত্তর করে, হুজুর এটা তো এমনি পয়সা যাইব, এটা তো এমনি গইলে যাইব, এত কিছু করার দরকারটা কি? ভাই একটু চিন্তা করেন, ওনার জায়গায় যদি আপনার আমার লাশটা এমন হতো, এই কাদার মধ্যে, এই পানির মধ্যে, এই মাটির মধ্যে পাড়ায়া মানুষরা এখানে আসতো, আমি দেখব যিনি মৃত উনি দেখেন, কিন্তু বলার ভাষা নাই, শক্তি নাই। যদি আপনার আমার মুহূর্তে এমন হয়, এজন্য এতটা প্রাসণ্ড হৃদয় হইয়েন না, এতটা নিষ্ঠুর হইয়েন না, আর আল্লাহর কাছে দোয়া করেন এমন সময় আল্লাহ যাতে মৌত না দেয়, এমন কবর যাতে আল্লাহ না করে। পারবেন না ইনশাআল্লাহ? অতএব মানুষ মরে গেলে কবরের ক্ষেত্রে যদি পানি ওঠে, পানিটা বন্ধ করার একটু চেষ্টা করেন। না হয় কমাস কম কলা গাছকে এটা ভিতরে দিয়ে তারপরে লাশটা এখানে দিয়েন। তারপরেও তার প্রতি একটু ভালোবাসা আছে, একটু দয়া আছে, আপনার আমার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে, এটা প্রমাণ করবে। না হয় আপনার আমার মতো নিকৃষ্ট এই মায়াহীন মানুষ পৃথিবীতে আরেকটা আছে মনে হয় না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের শেষ বেলায় সর্বশেষ কালেমা পড়ায়া ইমানের সাথে যাতে আমাদেরকে মওত দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।